আসসালামু আলাইকুম। রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে চলে এলাম আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আসলে আপনাদের মাঝে আমি যেই সকল বিদ্যা নিয়ে আসি সেগুলা প্রত্যেকটাই 100% কাজ করবে। আর যদি কোনো বিদ্যা এমন হয় যেটা আমি কাজ করিনি অথচ কিংবা পরীক্ষিত, আমি সেটা সেরকমভাবে বলে দিই। আসলে প্রত্যেকটা কাজের পিছনে কিছু গোপন ভেদ থাকে, যেটা অবশ্যই আপনারা আপনাদের গুরুর কাছ থেকেই প্রাপ্ত হবেন। একটা জিনিস মাথায় রাখবেন, একটা যে কোনো কাজ করেন না কেন তার একটা গোপন ভেদ থাকে, যেটা জানার পরে কাজটা সফলতা নিশ্চিত হয়। তাছাড়াও দোয়া অবশ্যই খুব জরুরি, ইজাজত অনেক জরুরি জিনিস। একটা জিনিস মনে রাখবেন যে একই কলম একই কালি, লেখাও মনে করো যে এক, কিন্তু জায়গা পরিবর্তন হলে ওর ক্ষমতা পরিবর্তন হয়। কথা বুঝতে পারছেন? ঠিক তেমনই আপনি লিখছেন কাজ হচ্ছে, আরেকজন সেটা লিখছে কাজ হচ্ছে না, আবার অন্য একজন একটা জিনিস লিখছে কাজ হচ্ছে, আপনি লিখছেন কাজ হচ্ছে না। নিশ্চয়ই এর পিছনের গোপন ভেদটা আপনাকে জানতে হবে। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, আপনাদের জানিয়ে দেই যারা এই নকশা কাজ করবে তার একটা গোপন ভেদ আছে, সেটা আমি একটা উন্মুক্ত করব। আর একটা কি, এই নকশা দিয়ে আপনারা 101টা কাজ করতে পারবেন। হ্যাঁ, এটাই সত্য কথা। শুনলে আপনাদের হয়তো অবাক লাগবে যে আমাদের এতগুলো কাজ জানি। এখন এতগুলোর মধ্যে আমি তো এতগুলো জানি না, আমি হয়তো 3-4টা কিংবা 5টা কিংবা 7টা কিংবা 10টা সর্বোচ্চ জানি। এখন 10টার বাইরে তো আমি 11টাও জানি না। এখন এই 10টার মধ্যে আমি হয়তো আপনাদের মাঝে একটা দেব। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে বিসমিল্লাহ শরীফের নকশা। যারা আলেম ওলামা কিংবা কবিরাজগণ যারা আছে, যারা এই লাইনে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু এই জিনিসটা দেখা মাত্রই বুঝতে পারবে যে আসলে অরিজিনাল না ফলস। কথা বুঝতে পারছেন? আসলে এই সোশ্যাল মিডিয়া ইউটিউব জগতে আপনারা বুঝতে পারছেন যে কি বলবো, সোশ্যাল মিডিয়া ইউটিউব জগতে আপনারা বুঝতে পারছেন যে এই সব নিয়ে মানে অনেক এখন ইজি হয়ে গেছে। মানুষ মনে করছে আর ইউটিউবটা খুললেই আমি মনে হয় কবিরাজ হয়ে যাব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার মধ্যে যদি কোনো এইসব বিষয়ে জ্ঞান না থাকে আর আপনি যদি কাজ করতে চান, প্রথমত ফলাফল তো নিশ্চিত বিফল হবে, আর দ্বিতীয়তম আপনি ক্ষতিগ্রস্তর মুখে পতিত হতে পারেন। কথা বুঝতে পারছেন? এটা শুধু আমি শিক্ষামূলকভাবে বিষয়টা আমি আপনাদের মাঝে দিচ্ছি। আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আমি আবার নিয়মটা বলি, আর বেশি কথা বাড়াবো না, কারণ আমার কথাই আপনাদের কাজ এগিয়ে নিয়ে যাবে। বেশি কথা বললে কিন্তু অতটা আবার ভালো হয় না। তো যাই হোক, যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে বিসমিল্লাহ শরীফের নকশা। আপনারা যারা আরবি পড়তে জানেন তারা বুঝতে পারছেন যে এখানে কী লেখা আছে। কথা বুঝতে পারছেন? মানে কী লেখা আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, এখন এই নকশাটা কাজ করার নিয়ম কি, কীভাবে কাজ করবেন, আর এটা কোন বিষয়ের উপর কাজ করবেন। প্রথমত এটা দিয়ে অনেক কাজ করা যায় আমি বললাম। তো আপনাদের জন্য শুধু একটাই কাজ আমি উন্মুক্ত করব, সেটা হচ্ছে কি, যে যারা বিভিন্নভাবে আর কি বিভিন্ন সমস্যায় ভুগছেন, অযথা আপনাদের মানে কাছে সমস্যা চলে আসছে, কিংবা এমন হতে পারে যে আপনারা সব কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু না চাইতেও কোনো না কোনো বিপদ মানে আপনাদের সামনে আসছে। তো এটা বিপদকে দূরীকরণ করার জন্য এই নকশাটা কাজে লাগাবেন। এখন কাজে লাগানোর নিয়ম কি, এখন আপনাদের মাঝে আমি বলে দিই। প্রথমত এই নকশাটা তামার পাতে খোদাই করবেন। এই যে লেখাটা দেখছেন, এটা তামার পাতে খোদাই করবেন। এটা যে কোনো দিন করা যায়, কিন্তু সবচাইতে ভালো হয় শুক্রবারের দিন যদি আপনারা করতে পারেন। আমার কথা কিন্তু মনোযোগ সহকারে শোনেন, আমি নিয়মটা বলছি, আর নকশাটা ভালো করে দেখে নেন। এই লেখাগুলো কোন ঘরে কি আছে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এখন একটা জিনিস বলে দেই, প্রথমকার এই প্রথমের যে নিয়মটা আছে, প্রথম কাটা কিন্তু এইরকম যাবে। কথা বুঝতে পারছেন? তারপর এটা এখানে, তারপর এই যে এটা, ঠিক আছে, তারপর এটা, তারপর আবার এটা হবে,
ঠিক আছে? তারপর এটার ক্ষেত্রে এটা হবে আগে, তারপর এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে। আর এটার ক্ষেত্রে এটা হবে আগে, তারপর না ভুল বলছি, এটা হবে আগে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এই চালটা আপনারা ঠিকঠাকভাবে মিলাই কাজটা করবেন, ইনশাআল্লাহ আপনার ফলাফল নিশ্চিত হবে। শুক্রবার দিন দেখে তামার পাতে খোদাই করে ওটা তাবিজ আকারে ব্যবহার করবেন। তার আগে দরুদ শরীফ 11 বার পরে তাবিজে ফু দিয়ে আগরবাতি লবণের ধোঁয়া দিয়ে তারপর আল্লাহকে স্মরণ করে পড়বেন। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। এটা আপনাদের জানাই আছে, আশা করি আমার বলার প্রয়োজন নাই। এখন যেটা মূল্যবান একটা জিনিস থাকলো সেটা হচ্ছে কি, এই যে এই জায়গায় কিন্তু নাম লিখতে হবে। কথা বুঝতে পারছেন? এটা আমি মেয়ের ক্ষেত্রে এটা উল্লেখ করলাম, কিন্তু আপনারা ছেলের হিসেবে নামটা ঠিকঠাক করে নেবেন। এটা করে তাবিজে দিবেন, ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেন নিশ্চিত। কথা বাড়াবো না, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।